হ্যাঁ মাটি কিন্তু ভালোই উঠতেছে গোড়া থেকে। আড়া দিতে হবে, আড়া দিলেই পড়ে যাবে মাটিতে। বেশিক্ষণ সময় লাগবে না জানো মামা। হ্যাঁ সকাল সকাল এখনো সূর্য ওঠেনি, আমি আর মামা দুজনে বাগানে চলে এসেছি। এই যে এইদিকে প্রচুর ঘাস হয়েছে, এই ঘাসগুলো পরিষ্কার করতে হবে। সকাল থেকে এই যে ওখান থেকে এতটা ঘাস পরিষ্কার করা হয়ে গেছে, তারপরে রান্নাঘরে গিয়ে রান্না করব। আজকে আমি বানাবো কুমড়ো পাতায় গলদা চিংড়ির পাতুরি, আর তার সঙ্গে থাকবে শোলা কচুর কোপ্তা। আপনারা কে কে খেয়েছেন শোলা কচুর কোপ্তা জানাবেন। দুটো রান্না একদম চমকপ্রদ, আপনারা কোথাও যাবেন না, পুরো ভিডিওটা দেখতে থাকুন। মামা আসার পর আমাদের বাগানে প্রচুর ফলন হচ্ছে, ওইদিকে প্রচুর সবজি হয়েছে। আমি অনেক কুমড়ো গাছ লাগিয়েছি, বড় বড় কুমড়া পাতা হয়েছে। বৌমা চলে যাও, পাতা তুলে নাও চারটি। ওই তো ওইখানেই আছে। হ্যাঁ, এই ঘাসের জন্য তো ভালো সবজি লাগাতে পারছি না, সব মরে যাচ্ছে ঘাসের জন্য। এই একটু একটু করে বেছেই লাগাচ্ছি, এই দিয়েই লাগানো হয়েছে বেছে বেছে। মামা তাহলে তুমি ঘাস পরিষ্কার করো, আমি কুমড়ো পাতা তুলে নিয়ে রান্নাঘরে যাই। হ্যাঁ যাও। আজকে বৌমা কুমড়ো পাতা দিয়ে গলদার পাতুরি করবে। গলদা চিংড়ির মালাইকারি তো অনেক খেয়েছি, নতুন জিনিস আজকে খেয়ে দেখবো কেমন লাগে। এই যে এখানে অনেক বড় বড় সুন্দর পাতা আছে, এই পাতাগুলো তুলে নেব। এই কুমড়ো গাছটা দেখুন, ওই যে ওইখানে গোড়া, আর কোথায় উঠে গেছে চালের উপরে। এরকম বড় বড়ই পাতা লাগবে। ওইদিকে কটা কুমড়ো ফুল হয়ে আছে, বাড়ির জন্য তুলে নেব। এই কুমড়ো ফুলের বড়া খেতে খুব ভালো লাগে। এই যে এখানেও একটা ফুল হয়ে আছে। এই যে কুমড়ো ফুল আর কুমড়ো পাতা তুলে নিলাম। ভালো করে হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে দেখা হচ্ছে রান্নাঘরে। আপনারা অবশ্যই কুমড়ো পাতায় গলদা চিংড়ির পাতুরিটা দেখবেন। পুকুরের জল অনেক বেড়ে গেছে। ব্যাস হাত পা ধোয়া হয়ে গেল, এবার ফিরে আসছি রান্নাঘরে। বাগান থেকে তো কুমড়ো পাতা তুলে নিয়ে চলে এলাম এই যে, আর সঙ্গে সঙ্গে দাদু এসে গেছে, তার সাথে পরিও এসে গেছে। রান্নাঘর একদম ভর্তি। আর এই দেখুন, এই সেই গলদা চিংড়ি, ছোট বড় একসঙ্গে সব পাইল আছে। দাদু আজকে জানো নি তুমি কি হবে গলদা চিংড়ি? গলদা চিংড়ি আজ কি হবে? তুমি বলো দেখি কি খাবে? কি খাবো? ঝাল কর না, কেড়ে করে লঙ্কা দিয়ে। গলদা চিংড়ির ঝাল, গলদা চিংড়ির মালাইকারি অনেক রান্না করে খাইয়েছি, আজকে একটু নতুনত্ব রান্নাটা করব দাদু। আজকে কুমড়ো পাতায় গলদা চিংড়ির পাতুরি করব। খেয়েছো কোনোদিন? না আমি খাই না, আজ খাবো তো নতুন। হ্যাঁ, তবে তো শিখবো পাতুরি। সবসময় তো ঝাল খাও। গলদা চিংড়িগুলো ভোরের তো পুকুর থেকে ধরা, গায়ের রংটা দেখেছেন কিরকম, একদম চকচক করছে। এই যে এবার এই গলদা চিংড়ি মাছগুলো বাছা শুরু করে দিই, তাড়াতাড়ি দাও, বটি দাও। কচুটাকে আগে ছাড়িয়ে নিতে হবে, তারপরে গেট করে নেব। পরি কি হচ্ছে? পরির দুষ্টুমি সবসময় একটু অন্য রকম, দেখো না। একটা গলদা চিংড়ি মাছ বাছা হয়ে গেল। গলদা চিংড়ি যত বড় হবে তত খেতেও ভালো, দেখতেও ভালো। কে খাবে গলদা চিংড়ি? কেমন করে খাবে তুমি এই মাছটা? কেমন করে খাবে? তো কাঁচা, ওই করে না 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 না। চিংড়ি মাছের মাথায় এই যে এটা নোংরা থাকে, এটা অবশ্যই আপনারা ফেলে দেবেন। কফির মেয়ে পড়ি, রান্না শিখবেনি বললে হয়? হবে 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 হবে, বসাও বসাও। বাবা কি জোরে বসাই। ওই হবে, রাখো 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 রাখো, রেখে দাও। সোজা করে বসাও, এবার সোজা করে বসাও। হ্যাঁ এই তো হয়েছে, বাস। হাততালি হাততালি। আজকে যেভাবে কোপ্তা বানাবো না, আল্লাহ করছি। আরে ঝুরঝুর করে পড়তেছে, মনে হচ্ছে যেন সীতাভোগ। পুরো সীতাভোগ দাদু, হ্যাঁ সাদা একবারে দুধের মতো, দেখো না। হ্যাঁ গো, সপ্তাহ তো অনেক রকমের খেয়েছি, আজকে আবার শোলা কচু দিয়ে কপ্তা হবে। আগে কোনোদিন খাইনি, আজকে খাবো, দেখা যাক। এই যে আর এই বড় গলদা চিংড়ি মাছটা বাজলে আজকের মতো সব চিংড়ি মাছ বাছা শেষ। পরি কে খাবে এটা? কে খাবে? ও পরি ভয় পেয়েছে যে কেউ, বাচ্চারা এত বড় গলদা চিংড়ি দেখলেই ভয় লেগে যাবে। আমারও গেট করতে অনেকটা হয়ে গেছে গো। পিসিরও গ্রেট করা হয়ে গেল, আমারও গলদা চিংড়ি মাছ সব বাছা হয়ে গেল।
এই যা তাড়াতাড়ি ধুয়ে নিয়ে আয়, বৃষ্টি এসে গেছে। হ্যাঁ, এই তো এরই নাম বর্ষা। হ্যাঁ আমার এদিকে তো উনুন ধরানো হয়ে গেল। আজকে আমার বদলে কাকিমাই উনান ধরিয়ে নিল। হ্যাঁ, পাতুরির জন্য এই যে কুমড়ো পাতায় তেল মাখিয়ে ভালো করে সেঁকতে হবে, নাহলে মুড়তে গেলে না ভেঙে যাবে। এ নাও, ভালো করে সেঁকবে। এখানে নিয়েছি সাদা তিল আর চাল মগজ একসঙ্গে বেটে নেব। শোলা কচুর কোফতা বানানোর জন্য গ্রেট করার পর শোলা কচুগুলোকে ভালো করে ধুয়ে একবারে জল শুকনো শুকনো করে নিয়েছি, একটুকু কিন্তু জল নেই। জল থাকলে ভালো হবে না কোফতা, আপনারাও এইভাবে বানাবেন। গ্রেট করে রাখা শোলা কচু, এবার দেবো বেসন, কাঁচা লঙ্কা কুচি, গোলমরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো আর দেবো স্বাদ মতো লবণ। এই সব কিছু এবার একসঙ্গে ভালো করে মাখিয়ে নেব। আরে কলা পাতায় তো অনেক পাতুরি খেয়েছি, আজকে আবার কুমড়ো পাতায় হচ্ছে নতুন ধরনের। এই যে এরকম একটু শক্ত শক্ত করে মাখিয়ে নিয়েছি, এবার কোফতাগুলো তৈরি করে নেব। তার আগে হাত ধুয়ে একটু সর্ষের তেল মেখে নিই। এদিকে আমার চাল মগজ আর সাদা তিল বাটা হয়ে গেছে, এবার তুলে নেব। কোফতা তৈরির জন্য হাতে আর কলা পাতা একটু ভালো করে তেল মাখিয়ে নিই। এবার এখান থেকে অল্প অল্প নেব এইভাবে। এই দেখুন কত সুন্দর একটা কোফতা তৈরি হয়ে গেল। জিরে আর শুকনো লঙ্কা, আবার একটা হয়ে গেল। হাতের শীত খুব জোর রে, তবে বর্ষাকালে হয়ে যাচ্ছে। বৃষ্টি এসে যাবে, সব কিছুই তো তাড়াতাড়ি করতে হবে দাদু। আমার এদিকে সব হয়ে গেল। তোমার হয়ে গেলে আমি যাবো এবার। ছোলা কচুর কোফতা ভাজার জন্য এবার কড়াই দিয়ে দেবো সর্ষের তেল। সর্ষের তেল। তুমি তাহলে কোফতাগুলো ভাজো, আমি একটু বাড়ি থেকে আসি। রান্না শেষ হওয়ার আগে যেন চলে আসো। আমি ঠিক টাইমে চলে আসবো। সব কোফতা বানানো তো হয়ে গেল। এই যে ওই তো রেশন দোকানে যেমন লাইন দেয় সেরকম লাইন দিয়ে দিয়েছি রে। সব একটা একটা কার্ড জমা দিয়েছে রেশন দোকানে। হ্যাঁ, কাকিমা তো আগে থেকেই কোড়াতে তেল দিয়ে গেছিল, তেল গরম হয়ে গেছে, এবার কোফতাগুলো ভেজে নেব। কোফতা অনেক আছে, দুবার করে ভাজতে হবে। একবার করে উল্টে দেব। কম আছে, একটু সময় নিয়ে ধীরে ধীরে ভাজতে হবে। বহুদিন কপ্তা হয়নি, এর আগে হয়েছিল একবার রুই মাছের কপ্তা। চাল মগজ, পোস্ত আর কাজু বাদাম। আজকে বৃষ্টিটা সকাল থেকে টিপ টিপ হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে, আজকে আর থামবে নি। এগুলোকে ইলশেগুড়ি বৃষ্টি বলে, এরকম বৃষ্টি হলে বলে ইলশেগুড়ি বৃষ্টি হচ্ছে। এইটাই ঠিক বর্ষা, এইটাই এটাই বর্ষা। বর্ষাকাল। এদিকে এক খোলা কোফতা ভাজা হয়ে গেল, আর তুলে নেব। এই দেখুন কেমন সুন্দর লাগছে দেখতে। বাকি কোফতাগুলো একই রকম ভাবে ভেজে নেব। এই কোফতা খেতে যা লাগে না, আপনারা একবার এইভাবে বানিয়ে দেখবেন। ভাজা কোফতাও আপনারা খেতে পারেন। জিরে, শুকনো লঙ্কা বাটা, সাদা তিল আর চাল মগজ বাটা আছে, এটাও দিয়ে দেব। এবার দেব হলুদ গুঁড়ো, লবণ, সর্ষের তেল। এবার এই সব কিছু একসঙ্গে ভালো করে মাখিয়ে নেব। মাছেরও আজকে গায়ে হলুদ হয়ে যাচ্ছে। যে নয়, আচ্ছা, গায়ে হলুদের মধ্যে মনে আছে তাহলে? মাখা তেড়ে। প্রত্যেকটা গলদা চিংড়িতে এত সুন্দর করে মশলা মাখানো হয়েছে, এই দেখুন। আপনারাও এইভাবে পাতুরি করলে মশলা মাখিয়ে খানিকক্ষণ রেখে দেবেন। আমিও চাপা দিয়ে এই যে রেখে দেবো। ওদিকে কোফতাগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। কোফতা
কারির জন্য কোপ্তাগুলো ভাজা হয়ে গেছে, এবার কোপ্তা কারি রান্নার জন্য কালো জিরে ফোড়নে দেব। পেঁয়াজ কুচি। ও কমলেশ, কি হয়েছে? তোমার কি মশলা বাটা এখনো হয়নি? তিল খেয়ে চলে গেল, এখন কি ঘসম ঘসম করো? না, এই যে আমার মশলা বাটা হয়ে গেছে, এবার তুলে নেব। পেঁয়াজগুলো অর্ধেক ভাজা ভাজা হয়ে গেছে, এবার বাটা মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। এবার দেব টমেটো কুচি, জিরে শুকনো লঙ্কা বাটা, হলুদ গুঁড়ো, টমেটোগুলো খুব ভালো করে গলে গলে গেছে। এবার ওপর দিয়ে চালমগজ, পোস্ত, কাজু বাদাম বাটা দিয়ে দেবো। আজকে ছোলা কচুর কোপ্তা কারির জন্য আমি পেঁয়াজ কুচি দিয়েছি, আপনারা পেঁয়াজ কুচি বাদ দিয়ে বাদ বাকি সব মশলা দিয়ে নিরামিষভাবেও রান্নাটা করতে পারেন। বাটা মশলা, লবণ, ছোলা কচুর গ্রেভিটা কেমন হচ্ছে দেখতে হয়েছে তো? হ্যাঁ গো, দারুণ হচ্ছে। যা হচ্ছে না শালা মনে হয় শালা করার সময় ধরে নিবালি। কোপ্তা রান্নার জন্য মশলা থেকে তেল ছেড়ে গেছে, এবার ভেজে রাখা কোপ্তাগুলো ওপর দিয়ে দিয়ে মিশিয়ে নেব। ভেজে রাখা কোপ্তা, খুব সুন্দর করে গ্রেভির সঙ্গে মেশানো হয়ে গেল। এই দেখুন যা সুন্দর হয়েছে দেখতে। খুব বেশি জল দেব না, একদম মাখো মাখো হবে জল। খুব ভালো করে গ্রেভি ফুটে গেছে, চেরা কাঁচা লঙ্কা আর একটু চিনি দিয়ে দেব। চিনি, দেখলেন তো বন্ধুরা কত সহজে কম সময়ে ছোলা কচুর কোপ্তা কারি রান্নাটা হয়ে গেল। এবার ঢেলে নেব। কোপ্তা কারি রান্না হয়ে গেল। এবার কুমড়ো পাতায় গলদা চিংড়ির পাতুরির জন্য এই যে হাঁড়ি চাপিয়ে দিলাম, জল দিয়ে দেব। জল, এদিকে জল গরম হতে হতে ওইদিকে কুমড়ো পাতায় চিংড়ি মাছগুলো দিয়ে ভালো করে বেঁধে নেব। দুটো করে পাতা দেব এইভাবে। এবার এখান থেকে মশলা মাখানো চিংড়ি মাছগুলো নিয়ে নেব এক পিস করে। মশলা, চেরা কাঁচা লঙ্কা দেবো আর একটু সর্ষের তেল দিয়ে দেব। এবার খুব সুন্দর করে এটা মুড়ে নেব। খুব সহজেই হয়ে গেল যে। হ্যাঁ, তুমিও তো পারবে। আমি তো শিখে নিচ্ছি। তুমি একটা বুড়ো, তুই একটা মুড়ো না, তাড়াতাড়ি হবে। লাস্টেরটা করবে পিসি, দাঁড়াও। এইভাবে সুন্দর করে সুতোটাকে সমান করে বেঁধে নিতে হবে। এই যে কাঁচির সাহায্যে এবার কেটে নেব। কুমড়ো পাতায় চিংড়ি মাছের পাতুরি হয়ে গেল। বাড়িতে কোনো আত্মীয় স্বজনরা আসলে এইভাবে যদি রান্না করে খাওয়ানো যায় গলদা চিংড়ি, বলবে খাসিও লাগবে না, চিকেনও লাগবে না, এই রান্নাটাই খাবে বারবার। সে আর যাবেও নি ঘর। আয় দাদু বলে ঘর যাবে না। আবার একটা হয়ে গেল। মানে জল বসানো আছে, ফুটে এসছে। হ্যাঁ, এই তো আমারও হয়ে এসছে। যে কোনো রান্না বান্না খুব যে কঠিন বিষয় এমন কোনো ব্যাপার না, একটু ভালো করে লক্ষ্য করে দেখলে সবাই সব শিখে যায়। এক্ষুনি পিসি সুন্দর করে পাতুরিটা মুড়ে নেবে। চেরা কাঁচা লঙ্কা, সর্ষের তেল, সেইগুলোর মতো কিন্তু হয়নি। আরে সেইগুলো হচ্ছে ভালো কারিগর করছে, হ্যাঁ। এটা হচ্ছে জুনিয়র কারিগর আর এটা হচ্ছে সিনিয়র কারিগর। আমার একটা হয়েছে, কিন্তু হাত পালাতে চারদিকে বেরিয়ে পড়ছে, অত সুন্দর হয়নি। আর দুটো আছে তো, দুজনে দুটো করে নাও। পুরো একবারে সেই রোলের মতো হয়ে গেল রে। এবারে আমি সুন্দর করে মুড়বো, আমার আর হাত পা আর বেরোতে পারিনি। এই যে আজকের মতো পাতুরি বাঁধা শেষ, যাই এবার উনানে যাই। জল বেশ ভালো করে গরম হয়ে গেছে, বা ঝাড়াটা বসিয়ে দেব। এখানে 7 পিসের মতো পাতুরি আছে, এক এক করে বসিয়ে দেব। পুরো ঝাড়াটা ভর্তি হয়ে গেল। চাপা দিয়ে খুব ভালো করে এবার ভাপিয়ে নেব। রান্না টান্না তাহলে তো শেষ।
হয়ে গেল। না রান্না শেষ নয়, এখন একটু বাকি আছে। পাতুরিগুলো উল্টে পাল্টে খুব ভালো করে স্টিম করে নিয়েছি, এবার তুলে নেব। এই যে এইভাবে প্রথমে স্টিম করে নিলাম, এতে করে চিংড়ি মাছ আর কুমড়ো পাতা কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার অল্প অল্প তেল দিয়ে খুব ভালো করে পাতুরিগুলো ভেজে নেব, সর্ষের তেল। এবার এক এক করে পাতুরিগুলো সব ভেজে নেব। এইগুলো একবার করে উল্টে দেব। ভাজা তো হয়ে গেল, উল্টে পাল্টে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। দাদু বল। এই দেখো ছোলা কচুর কোফতা, কত গ্রেভি রাখছিলাম সব বসে গেছে। কুমড়ো পাতায় গলদা চিংড়ির পাতুরি, দাদুকে খুলে দিই, নাহলে আবার দাদু খুলতে গিয়ে উল্টি পড়ে যায় যদি। পাতুরি তো ভালোই হবে। এই দেখো চিংড়ি মাছটা একদম সলিড। ঠান্ডাটা কেমন খাই হয়েছে, খাই আগে। খাও দেখো। আহ সুন্দর জিনিস কোথায় ছিল রে এতদিন? কার পুকুরে না কার নদীতে? যদি বল আমাকে একটু। পুকুরের গলদা, নদীর ও, নয়। পুকুরের। অনেক রকম কোপ্তা খেয়েছি, আজকে ছোলা কচুর কোপ্তা প্রথম খাবো। একটা নতুন জিনিস খেলাম, ছোলা কচুর কোপ্তা, হেভি লেগেছে। আহ, খুব ভালো রে, আমরা বড় চিংড়ির স্বাদ। এই গলদা চিংড়িকে আবার কেউ কেউ বড় চিংড়ি বলে। হ্যাঁ এই বড় চিংড়ির দাম অনেক। দারুণ স্বাদ। মাছের থেকে তো পাতাটাও হেভি টেস্ট লেগেছে, কতটা টেস্ট লাগছে। সুন্দর স্বাদ। এমন ভাবে রান্না করতে হবে, রান্নার সবটাই যেন খাওয়া যায়। যা খেলাম আজকে, নতুন নতুন খাবার মনে থাকবে আমার। ধরাই যাচ্ছে না যে রে ছোলা কচুর কোপ্তা, তাই না? যেন সেই মাছের ডিম দিয়ে বেশ কি সুন্দর একটা তৈরি। হ্যাঁ সত্যি হেভি লেগেছে ওইটা, কিন্তু ধরাই যাচ্ছে না যে এটা কচু বলে। পিসি যে একদম চুপচাপ হয়ে গেছে আজকে। এই চিংড়ি মাছ। আরও এরকম নতুন নতুন রান্নার ভিডিও পেতে যারা যারা এখনো পর্যন্ত পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা ক্লিক করে রাখবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।